অন্যায় করার পরে যদি প্রশ্রয় পাওয়ার কোনো সুযোগ না থাকে তাহলে সে কখনোই অন্যায় করবে না। আমার কথা কি আপনারা বুঝেন নাই? বুঝে আসছে তো? তাহলে এই অপরাধগুলো কি করা যায়? করবেন? কি লাভ ফন্ত, সুদের টাকা দিয়ে বিল্ডিং বানায়া, জমি কিনে কি লাভ? এগুলো তো আপনি খেয়ে যেতে পারবেন না। একটা মানুষ খাইতে দৈনিক কয় টাকা লাগে? আমি সকালে কটা পান্তা ভাত খাইছি, সারা দিন শেষ। কটা পান্তা ভাত খেয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ ডোলা দিয়ে। মারে বলতেছি বহু বছর, আজকে মনে হয় 7-8 বছর পান্তা ভাত খাই না। গরম পড়ছে, মারে কইছি মা পান্তা ভাত খাবো আজকে সকালে, তাও খাইছি 1টা বাজে। তো এই যে খাবারটা আমি এক্সাম্পল দিচ্ছি আর কি, এই যে পান্তা ভাত কতটুকু খাওয়া যায়, একটু ভাত একটু পানি, দেখেন আপনার কিন্তু অর্ধবেলা চলে যাচ্ছে। তো কেন? দেখবেন মানুষ হালাল পথে উপার্জনটা দিয়ে কিন্তু ভালোভাবে চলতে পারে, কিন্তু অতিরিক্ত করার জন্যই কিন্তু মানুষ হারামের সাথে যুক্ত হয়ে যায়। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো, এই মসজিদে আল্লাহর ঘরে আপনারা কিন্তু কেউ কি করবেন না, সুদ ঘুষের টাকা কখনোই দিবেন। প্রয়োজনে কষ্ট করে নিজের ঘাম জড়ানো টাকা মসজিদে দিবেন, এটা কাজে লাগবে।